तो कैसे हैं आप लोग। সো হাই গাইজ, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম। সো রিসেন্টলি প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, তো আজকে এই ধরনের ভিডিওগুলোরই ব্রেকডাউন করব, যে এই ধরনের টাটাস ভিডিওগুলো আপনারাও কীভাবে খুব সহজে ক্রিয়েট করতে পারবেন। আর এই ধরনের টাটাস ভিডিওগুলো ইনস্ট্যান্টলি এখন সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রেন্ডিংয়ে রয়েছে। তো চলুন এই ধরনের টাটাস ভিডিওগুলো কীভাবে বানাবেন সেটাই শিখিয়ে দেবো, তাও আবার এই লাইট মোশনের সাহায্যে। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে কী করতে হবে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন, দেন সেখানে একটা XML ফাইল দেওয়া রয়েছে। অবশ্যই সেই XML ফাইলটাই 4টা ডিজিট পাসপোর্ট দেওয়া রয়েছে। ভিডিওটা সম্পূর্ণটা ওয়াচ করে পাসপোর্ট কালেক্ট করে XML ফাইলটা ডাউনলোড করতে হবে। তো প্রথমত আপনারা কী করবেন, XML ফাইলটা ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার পর কী করতে হবে, মানে ইনপুট কীভাবে করবেন, সো অনেকেরই অসুবিধা হয়ে থাকে। তো XML ফাইলটা ডাউনলোড করার পর এই যে নিচের টেমপ্লয়েডের অপশান পাবেন, টেমপ্লয়েডে ক্লিক করবেন। আর অবশ্যই কিন্তু ইন্টারনেটটা অন করে দেবেন, নইলে হবে না। তো টেমপ্লয়েডে ক্লিক করার পর এখানে দেখুন লেখা রয়েছে আপলোড XML ফাইল। তো আপলোডে ক্লিক করুন। সো আপলোডে ক্লিক করার পর আপনাদের যেই ফোল্ডারে মানে XML ফাইলটা ডাউনলোড করা থাকবে সেই ফোল্ডারটা সিলেক্ট করবেন। নাও দেখতে পাচ্ছেন এখানে আপনাদের প্রথমে সাজেস্ট করে দেবে সেই মানে XML ফাইলটা। তো ক্লিক করলে ইনপুট হয়ে যাবে, আর অবশ্যই কিন্তু ইন্টারনেটটা কানেক্ট করে নেবেন আগে। ওকে, তো ডাউনলোড করার পর কী করতে হবে, আপনাদের এখানে ইনপুট কীভাবে করতে হয় সেটা বুঝে গেলেন। দেন এরপরে কী করতে হবে, সেই XML ফাইলটা ওপেন করতে হবে। না, ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণটা মেক করে রেখে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে এখানে কিছু চেঞ্জ করতে হবে, তারপরে কিন্তু হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন অনেকগুলো লেয়ার রয়েছে। আর এই XML মানে এটা টিউটোরিয়াল কেন দিলাম না, মানে স্টেপ বাই স্টেপ, কারণ ভিডিওটা এমনিতেও লং হয়ে যাবে। আর আপনারা যদি মনে করেন না আমরা এর স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল চাই, তাহলে অবশ্যই আমি 30টা লাইক করে দিই, নিয়ম করছি 30টা লাইকের। যদি 30টা লাইক হয়ে যায় আর কমেন্ট যদি বেশি আসে, তো আমি অবশ্যই এটার ফুল স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল দিয়ে দেবো যে এই ধরনের ভিডিওগুলো কীভাবে বানাবেন। ওকে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি কমেন্ট হয় তাহলেই দেবো। তো দেখতে পাচ্ছেন এটা কিভাবে ইউজ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছেন গ্রুপ 1 লেয়ার রয়েছে, গ্রুপ 1 লেয়ারে ক্লিক করে এডিট গ্রুপে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে একবার ক্লিক করুন, আপনাদের যে লেয়ারগুলো রয়েছে সেটা শো হয়ে যাবে। না, শো হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাদা হার্টগুলো দেখতে পাচ্ছেন। তো এগুলো আপনারা যদি মনে করেন চেঞ্জ করব, তো সরাসরিভাবে যে এটা চেঞ্জ করতে চান সেটাতে ক্লিক করে এডিট টেক্সটে আসুন। সো এডিট টেক্সটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সাদা হার্ট দেওয়া রয়েছে। তো আপনারা যদি মনে করেন লাল হার্ট দেবো, তাহলে আপনারা কি করবেন, এটাকে এই যে এইভাবে ডিলিট করতে হবে। তারপর আপনারা আপনাদের ইমোজিতে চলে যাবেন, না এখানে গিয়ে আপনাদের হার্ট দিয়ে দেবেন, মানে যে হার্টটা নিতে চান। আর নেওয়ার পর টিক করে দিতে হবে। নাও টিক করার পর এখানে iOS ফন্টটা ইউজ করে নিতে হবে, যে এটার লিঙ্ক আমি অবশ্যই দিয়ে দিয়েছি আপনাদেরকে টেলিগ্রামে। নাও টিক করে দেবেন, আর একবারও টিক করে দেন। ওকে, তো সেম একই কাজ আপনাদেরকে করে নিতে হবে, মানে সেই ফন্টটা দেওয়া থাকবে না, মানে নর্মাল ফন্ট হয়ে থাকবে। তো সেই সবগুলোকে আপনারা iOS-এ কনভার্ট করে নেবেন। তো এই ইমোজিতেও আসবো। তো এই ইমোজিটা যদি আপনারা চেঞ্জ করতে চান, তো দেখতে পাচ্ছেন এখানে এই ইমোজিটা দেওয়া রয়েছে। তো এটা যদি অন্য ইমোজি নিতে চান, তো আমি যেটা বললাম সেটাই, এই যে এগুলোকে ক্রস করে দেবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, তো এইভাবে আপনারা কিন্তু করে নিতে পারবেন খুব সহজে। আর অবশ্যই এই ইমোজিগুলোতে iOS ফন্টে ইউজ করবেন, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। তো আমরা এখানে ইমোজির কাজ শেষ আমাদের। এরপর আপনারা কি করবেন, আপনাদের টেক্সট দেখতে পাচ্ছেন আমাদের এখানে টেক্সট যেটা শো হচ্ছে অ্যানিমেশন টেক্সট। তো আমরা কি করব, এর জন্য গ্রুপ 3 যে লেয়ারটা রয়েছে সেটাতে ক্লিক করে এডিট গ্রুপে আসবো। একবার সাইডে ক্লিক করবেন তো পেয়ে যাবেন এই যে। ওকে, তো গ্রুপ 2 যে লেয়ারটা রয়েছে এখানে ক্লিক করে আবারও এডিট গ্রুপে যাব। নাও এডিট গ্রুপে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সমস্ত টেক্সট শো হয়ে যাবে। তো আপনারা আবারও ইমোজিটায় ক্লিক করে এডিট টেক্সটে আসবেন, এখানে iOS ফন্টে ইউজ করে নেবেন। ওকে, তারপর টিক করে দেবেন। না, এখানে দিস ইজ ফর ইউ রয়েছে। তো এখানে যদি আপনারা অন্য কিছু টেক্সট নিতে চান, তো এই যে দিস ইজ ফর ইউ লেয়ারে ক্লিক করে এডিট টেক্সটে আসুন। না, এটাকে আপনারা যেটা দিতে চান এটাকে ডিলিট করে দেবেন। এই যে ক্রস আইকন রয়েছে, ওকে, এই যে ক্রস আইকন, সেটাতে ক্লিক করে আপনারা আপনাদের এটা দিয়ে দিতে পারবেন।
আর এই সবগুলো টেক্সে আমি কিন্তু দেখতে পাচ্ছেন এই ফন্টটা ইউজ করেছি, খুশান স্প্রেডস। ওকে, তো এই ফন্টটা নিয়ে নেবেন, আমি দিয়ে দেবো। ডান, কাজ শেষ, প্রথম লেয়ারের কাজ শেষ আমরা এখানে করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ওকে, এরপর আপনারা চলে আসুন এখানে। তো এখানে আসার পর ফটো কীভাবে অ্যাড করবেন, এই যে গ্রুপ 1 লেয়ার যে লেখাটা রয়েছে এখানে ক্লিক করে এডিট গ্রুপে আসুন, একবার সাইডে ক্লিক করুন, এই যে দেখুন শো হয়ে গেছে। তো শো হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, আবারও গ্রুপ মার্কস 1 যে লেয়ারটা রয়েছে এখানে ক্লিক করতে হবে, এডিট গ্রুপে আসতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এই নিচের লেয়ারে ক্লিক করতে হবে, এই যেটাতে না, ওকেতে ক্লিক করে কালারে আসতে হবে, নাও মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করুন। সো ক্লিক করার পর আপনাদের প্রয়োজন পড়বে কিছু ফটো। তো ফটোগুলো কোথায় পাবেন, টেলিগ্রাম বা পিন্টারেস্ট অ্যাপে গিয়ে সার্চ করবেন কাপলস ফটো, তো পেয়ে যাবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কোন ফটোগুলোর কথা বলছি। এই যে এই ফটোগুলো আপনাদের প্রয়োজন পড়বে, তো এই ফটোগুলো আপনারা পিন্টারেস্টে গিয়ে পেয়ে যাবেন, সেখানে সার্চ করবেন কাপলস ফটো, পেয়ে যাবেন। তো এটা অ্যাড করার জন্য যে ফটোটা অ্যাড করতে চান সেটা সিলেক্ট করে ওপরে প্লাসে ক্লিক করুন। তো দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হয়ে যাওয়ার পর আমাদের ফটোটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হয়নি, দেখতে পাচ্ছেন। তো এটাকে অ্যাডজাস্ট করার জন্য মুভ অ্যান্ড ট্রান্সফর্মে এসে এই যে এটাকে ধরে এইভাবে উপরে উঠাতে হবে, এই যে দেখুন, আর এটা যাতে রেড অ্যাঙ্গেলের থাকে। ওকে, এই যে ওকে, কাজ হয়ে গেছে, ব্যাক করুন, এই যে দেখুন ফটো প্রথম আমাদের ইসে অ্যাড হয়ে গেছে, প্রথম স্টেপটাতে কাজ শেষ, স্টার্টিংয়ে এসে দেখতে পারবেন, এই যে দেখুন আমাদের ফটো অ্যাড হয়ে গেছে এখানে। ওকে, তো এরপর আবারও কী করতে হবে আপনাদেরকে, সেম একই কাজ, গ্রুপ 1-এ ক্লিক করেছিলেন, এবার নিচের গ্রুপ 1-এ ক্লিক করতে হবে, এডিট গ্রুপে যেতে হবে, এই যে সাইডে একবার ক্লিক করে শো হয়ে যাবে। আবারও গ্রুপ 1 মার্কস 1 যে লেয়ারটা রয়েছে সেটাতে ক্লিক করে এডিট গ্রুপে আসতে হবে। ওকে, আবারও নিচেরটায় ক্লিক করতে হবে, ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিলে ক্লিক করে মিডিয়াতে যেতে হবে, নাও এরপরে যে ফটোটা রয়েছে সেই ফটোটা অ্যাড করতে হবে। তো এরকম করে কী করতে হবে আপনাদেরকে, সমস্ত ফটো এতেই মানে অ্যাপ্লাই করে নিতে হবে। তো চলুন আমি আরও দেখিয়ে দিচ্ছি। ওকে, আমরা এখান থেকে এবার অন্য ফটো অ্যাড করব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কোথায় গেল ফটোগুলা, ওকে হ্যাঁ ভাই, ফটো তো আপনারা আগে থেকে ফটোগুলো ডাউনলোড করে রাখবেন পিন্টারেস্ট অ্যাপ থেকে। এই যে ফটো পেয়ে গেছে, তো এক্সাম্পল হিসেবে আমি এই ফটোটা অ্যাড করব, প্লাসে ক্লিক করে অ্যাড করে নিয়েছি। আবারও ফটো যদি অ্যাডজাস্ট না হয়ে থাকে, মানে নিচে বেশি থাকে, তো মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে নিজেটাকে ওপরে উঠে নিন। ওকে, কাজ শেষ, ব্যাক করুন, আবারও ব্যাক করুন, আবারও ব্যাক করুন, এই যে দেখুন আপনাদের কিন্তু কাজ হয়ে গেছে। এই যে আমরা দুটো কিন্তু অ্যাড করে নিয়েছি। সো অ্যাড করার পরে এখানে আপনাদের লিরিক্স যে লেখাটি রয়েছে, এই যে আপনারা যদি মানে এটা তো আমার লিরিক্স, মানে আপনারা যদি অন্য লিরিক্সের ওপর মানে অন্য সঙ্গের ওপর এই ভিডিওগুলো বানাতে চান, তো আপনাদের যে লিরিক্সটা থাকবে, হ্যাঁ, সেই লিরিক্সটা এখানে লিখতে হবে। তো কীভাবে লিখবেন, এই যে গ্রুপ 3 যে লেয়ারটা রয়েছে সেটাতে ক্লিক করে এডিট গ্রুপে আসুন, একবার সাইডে ক্লিক করুন, শো হয়ে যাবে, এই যে দেখুন তু মেরা জানু হ্যাঁ। তো এখানে যদি আপনাদের অন্য লিরিক্স থাকে তো এই লেয়ারে ক্লিক করে এডিট টেক্সটে আসবেন, না এডিট টেক্সটে আসার পর এটাকে ডিলিট করে দেবেন, আপনাদের যে লিরিক্সটা থাকবে সেই লিরিক্সটা এখানে লিখে নেবেন। ওকে, তো আমি এখানে কিছু করছি না, শুধুমাত্র ইমোজিতে এসে এডিট টেক্সটে যাব আর iOS ইমোজিটা ইউজ করে ওকে ক্লিক করে নেব। তো আপনারা অবশ্যই সমস্ত ইমোজিতে iOS ইমোজিটা ইউজ করবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। ওকে, তো এরকম করে সম্পূর্ণটাতে আপনাদেরকে করে নিতে হবে। সো চলুন আমি করে নিচ্ছি, তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে ওকে সো অলরেডি আমার ফটোগুলো অ্যাড করা হয়ে গেল। সো দেখতে পাচ্ছেন, লাইক এরকম করে আপনাদেরকে কী করতে হবে, সমস্ত লেয়ারে ফটোগুলো এইভাবে একইভাবে অ্যাড করে নিতে হবে। ওকে, সো XML ফাইলটা ডাউনলোড করে নিন, কারণ আমি ফুল ভিডিও কেন দিলাম না, কারণ আপনারা XML বেশি চান না, ভিডিও তো দেখেনি না। তো কমেন্ট করুন, যদি বেশি কমেন্ট আসে তো অবশ্যই আমি দিয়ে দেবো। আর অবশ্যই কিন্তু ফটোগুলোর রেশিও যাতে 9:16 রেশিওতে হয়ে থাকে। ওকে, কারণ 9:16 রেশিও যদি না হয় তাহলে আপনাদের ফটোগুলো এখানে দেখতে পারবেন মানে কিছুটা কেটে কেটে যাবে। তো অবশ্যই আপনারা কী করবেন, এই ফটোগুলো মানে 9:16 রেশিওরই নেবেন। কীভাবে, কোথা থেকে পাবেন তো আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য ব্যাক করতে হবে, চলে আসতে হবে পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। এটা আপনারা গুগল প্লে স্টোরে খুব সহজে পেয়ে যাবেন, সেখান থেকে খুব ইজিলিভাবে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো ফটোগুলো কী পাবেন, মানে পাবেন নিচের সার্চ আইকনে ক্লিক করতে হবে, নাও ক্যামেরার আইকনে ক্লিক করুন।
ক্যামেরার আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মিডিয়ার অপশান চলে এসেছে আপনাদের গ্যালারির। তো এখানে ক্লিক করুন। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফটো রয়েছে। সো আমি যে ফটোটা দেব তার মধ্যে থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন। তো চলুন আমি দেখে নিচ্ছি যে কোনো একটা ফটো। ওকে, সো এক্সাম্পল হিসেবে আমি এই ফটোটা সিলেক্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন এই ফটোর যে সাইজটি রয়েছে সেটা কিন্তু খুব সুন্দর রয়েছে, সেখানে কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট বা অ্যাড হয়ে যাবে। তো এর সাজেস্টে আমরা আরও ফটোগুলো খুঁজবো। তো এই যে এই ফটোটা নিয়ে নিচ্ছি, তো এটা থেকে ক্লিক করে ডাউনলোড করে নেব। সেম একইভাবে আপনাদেরকে এই রেশিওতে মানে 4:3 বা 9:16 রেশিওতে ফটোগুলো নিয়ে নিতে হবে, তাহলেই বেস্ট হবে। সো চলুন আমি আরও কিছু ডাউনলোড করে নিচ্ছি। অলরাইট, ওকে, কাজ শেষ। সো সেম একই প্রসেসে আপনাদেরকে এই ফটোগুলো অ্যাড করে নিতে হবে। তো আমি গ্রুপ 1-এ গিয়ে এডিট গ্রুপে যাব, ব্যাক করব, তারপরে গ্রুপ 1 লেয়ারে ক্লিক করে এডিট গ্রুপে যাব। না, এই যে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। তো কালার অ্যান্ড ফিলে ক্লিক করে যে ফটোটা অ্যাড করতে চান সেটা সিলেক্ট করে নিন। দেখুন এবার ওকে, তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। সেরকম করে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এই ধরনের টাটাস ভিডিওগুলো মেক করে নিতে পারবেন। তো অবশ্যই এক্সএমএল ফাইলে ডাউনলোড করে ভিডিওগুলো মেক করে নিন। সো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। নেক্সট পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চান অবশ্যই সেই ভিডিওটাও সেন্ড করে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে কোনো পরবর্তী টপিকের উপর। ততক্ষণের জন্য টেক কেয়ার।